আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ঢেঁড়স বা ভেন্ডির তেল ঝাল। তো এই রেসিপিটি আমরা কিভাবে করে নিলাম, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি করার জন্য আমি শুরুতে নিয়ে নিয়েছিলাম এখানে ১০ পিসের মতো ভেন্ডি রয়েছে এবং এখানে ৮ থেকে ১০ পিসের মতো রয়েছে বরবটি। তো বরবটিগুলোকে দেখেন আমি এই সাইজের করে কেটে নিচ্ছি। আর বরবটিগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এই যে এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই রেসিপিটা অনেকটাই সুস্বাদু এবং যারা মূলত ভেন্ডি খেতে চায় না বা সবজি খেতে চায় না, সবজি খাওয়ার প্রতি অনীহা থাকে, তাদেরকে আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। তাহলে তারা অনেক মজা পাবে। বিশেষ করে সবজিতে যাদের অনীহা, তাদের জন্য রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয়। তো আমি শুরুতে বরবটিগুলোকে এভাবেই কুচিয়ে নিলাম। ঢেঁড়সে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, কোলেস্টেরলের মাত্রা কিন্তু কমায়। ঢেঁড়সের মধ্যে রয়েছে এক ধরনের ফাইবার যা রক্তের বাজে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি বরবটিগুলো দিয়ে দিলাম এবং বরবটির মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। আমি এই বরবটিটাকে সিদ্ধ করে নিব। এখন আমি এই ভেন্ডিগুলোকে কেটে নিব। অনেকেই এটাকে ২ টা নামেই ডেকে থাকি, কেউ ঢেঁড়স বলি, কেউ ভেন্ডি বলি। এটাকে আমি একটা ঢেঁড়সকে ২ টা করে খণ্ড করে নিয়েছি। আপনারা যখন এই রেসিপিটা করবেন ঠিক এভাবেই করবেন। বরবটিটা সিদ্ধ হলো কিনা আমি একটু দেখে নিলাম। তো দেখেন বরবটি আমাদের অলমোস্ট হয়ে আসছে। আর এখানে আমি কিন্তু এই রেসিপিটা করার জন্য চিংড়ি মাছ নিয়েছি। আপনারাও কিন্তু চিংড়ি মাছ ব্যবহার করবেন। সেটা হোক ছোট চিংড়ি, কোনো সমস্যা নেই। তো আমি এখানে বরবটিগুলোকে একটু ছেঁকে নিলাম। এই যে বরবটিগুলো আর হচ্ছে চিংড়ি মাছ, এগুলোকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। অবশ্যই একটু ঠান্ডা করে নিব। ঢেঁড়স কিন্তু ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে। এই যে দেখেন আমাদের বরবটি এবং চিংড়ি মাছের পেস্টটা করে নিয়েছি। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করব। আপনারাও সরিষার তেল দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম আমি শুকনো মরিচ। এখানে আমি ২ টা শুকনো মরিচ দিয়েছি। যদি কেউ একটু ঝাল খান একটু বেশি দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি ২ টার মতো পেঁয়াজ দিয়েছি কুচানো। তো এখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে নিব। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ এবং স্বল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দেবো আমি জিরার গুঁড়া। এখানে দেখবেন ৩ টাই কিন্তু উপকরণ ব্যবহার করছি হলুদ, মরিচ এবং জিরা। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা এভাবেই করবেন তাহলেই টেস্ট আসবে। দিয়ে দিলাম আমি বরবটি এবং চিংড়ি মাছ পেস্ট। এখন এই পেস্টটাকে দিয়ে একটু কষিয়ে নেব খুব ভালোভাবে। এই যে এখন আমরা এটাকে মসলার সাথে মিক্স করব। মিক্স করে এটাকে কষিয়ে নিব। শ্বাসকষ্ট প্রতিরোধেও কিন্তু ঢেঁড়সের রয়েছে যথেষ্ট ভূমিকা। দিয়ে দিলাম একটু স্বাদমতো লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে। আর অনেকে সিদ্ধর সময় যদি লবণ ব্যবহার করেন বরবটিটা, তখন সেক্ষেত্রে একটু কম লবণ দিবেন। আমি যেহেতু সিদ্ধর সময় কোনো লবণ ব্যবহার করিনি, তাই আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। এই যে এখন আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো। কষানোর শেষে ভেন্ডিগুলোকে অ্যাড করে দিবেন এবং একটা মাখা, মাখা অবস্থায় একটু ঢেকে দিবেন। খুব বেশি নাড়া যাবে না। আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব বেশি নাড়ব না আমরা, যেহেতু ভেন্ডি। তো এই যে দেখেন, একদম আমাদের এই যে গ্রেভিটা একটু শুকিয়ে আসছে। তো এর মধ্যে আমরা একটু পানি অ্যাড করে দিব। এখানে আমি মিক্সচারটা ধুয়েই একটু পানি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। যেহেতু ব্লেন্ডার করার সময় তার মধ্যেও আমি একটু পানি ব্যবহার করেছি। তো খুব বেশি পানি দিব না। আর ভেন্ডি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। দিয়ে দিচ্ছি আমি ৩-৪ টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছিলাম আগে। তো এখন একটু নেড়ে দিচ্ছি। দেখেন
দেখব যে আমরা ভেন্ডিটা সিদ্ধ হয়েছে কিনা। আমরা ভেন্ডিটা সিদ্ধ হলে একটু পরে উঠিয়ে নিব। দৃষ্টিশক্তি ভালো রাখে ভেন্ডি। এজন্যই বলি যে ভেন্ডিটা আপনারা খেতে পারেন। বিষণ্ণতা দূর করে। এটা দুর্বলতা, অবসাদ এগুলো দূর করতে সাহায্য করে। চুলের যত্নের জন্য কিন্তু ভেন্ডির অনেক উপকারিতা রয়েছে। ঢেঁড়স চুলের কন্ডিশনার হিসেবেও বেশ ভালো। এটি খুশকি দূর করে, শুষ্ক মাথায় ত্বকের জন্য বেশ উপকারী। আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই যে হয়ে গেল আমাদের ভেন্ডির তেল ঝাল। তো আমরা এখন ঢেলে নিচ্ছি। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা হচ্ছে এখানে চিংড়ি মাছ এবং পেঁয়াজটাকে বাদ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন। আশা করি সেটাও অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। এটি বাসায় করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ইয়ামি হয়। আজকে আমি ধন্যবাদ জানাবো ৫ জনকে: কারিমা, ইনায়া, টুনি, রিয়াদ, ওমর ফারুক। এরা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে এবং আমাদেরকে বিভিন্নভাবে কমেন্টস করে যায়। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।